রেকর্ড হচ্ছে। আমার দেখাও, আমি বলি আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি হরিণ দেখতে, রাইট? তো হরিণের যে ব্যবস্থা সেই পথেই যাওয়া হবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো। তুমি একটু এই অভয়ারণ্যটা ঘুরে ঘুরে দেখাও সুন্দরভাবে। এই সানা ভাই, সানা ভাই, আপনি কথা রেকর্ড দিতেছে, আপনি এদিকে আসেন। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হরিণ দেখতে, দেখি দেখা যায় কিনা। আচ্ছা, এই সানা ভাই, আপনি এটা অন অফ করেন, তাহলে রেকর্ড হইতেছে আপনি কথা। এর থেকে একটু কথা না, কিছু বলেন, কিছু বলেন, রেকর্ড হচ্ছে। কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে রেকর্ড হচ্ছে বাবা বাবা, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। বস কি পড়ে গেছিল নাকি? সুযোগ বস, আরে গুরু গুরু আপনি কি পড়ে গেছিলেন? কেমনে বুঝলাম? দেখছেন না এই গালে হ্যাঁ ওই সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঁকা পাতি জাম হারা দাম জাম জমাট। আমি ভাবলাম যে এত ভিড়াভিড়ি একটু এইদিকে চেপে যায়, নিচে খেয়াল করে তারপরে পড়ে গেছি, কাহিনী শেষ। চলে সব উল্টো পথ আর উল্টো রথে উল্টো বেশে, করে পাশে মেয়ে বিয়ে রানীর জীবন যাপন, রাজনীতি করলে রে ভাই ডিগ্রি কি প্রয়োজন। আমি সব ইউটিউবে দিয়ে দিব, তোমার নামও দিয়ে দিব, তোমার হাতে ঠিক আছে? সে দেশের অর্থকার চুপিতে শিক্ষক যিনি অর্থমন্ত্রী, দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী, আমি নাইনি। সে দেশের ধার করে ভাই সুদের ঋণে ধারের আচ্ছা, টাকা। আপনারা কিন্তু ওই যে মোরে সব হলো রে লোক দেখানো বদলে ডাকা। আচ্ছা, সানা ভাইয়ের ক্যামেরাটা বন্ধ করে দিই, আপনি মাইক ফোনটা দাঁড়ান এক সেকেন্ড। কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, আমি কিছু বলবি নাকি? উল্টো রথে লাগান না মুখে, এর মুখে এটা লাগান না, উপরে। হ্যাঁ, ওকে। আমাদের সামনে এখন জামি আছে, জামি আমাদের কিছু বলবে। আমরা এখন যাচ্ছি গভীর গভীর জঙ্গলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সুন্দরবনের পাখি। শরণখোলা রেঞ্জে হ্যাঁ। গভীর জঙ্গলের ভিতরে আমরা অতিক্রম করতেছি। আপনারা দেখতেছেন সুউচ্চ উঁচু উঁচু গাছ, গেওয়া গাছ, কেওড়া গাছ, এর ভিতরে বাঘ আর হরিণ একসাথে বিচরণ করে। আপনারা দর্শক নিচে যদি দেখবেন যে অনেক বাঘের ছাপ আছে, অনেক হরিণের ছাপ আছে। আমরাও একটু আগে একটা বাঘ দেখে, বাঘ আমাদের দেখে দৌড় দিল, আমরা দল বেড়ে আগাচ্ছি। বিশাল গহীন বন, অত্যন্ত গহীন বন। এটা একটা অভয়ারণ্য, এটা অভয়ারণ্য বিচরণ কেন্দ্র, কোনো নিরাপত্তা নাই, কোনো পথ নাই, যে কোনো সময় বাঘ চলে আসতে পারে। আল্লাহ ভরসা। আরো মজার ব্যাপার হয়েছে, এখানে যে জোয়ার ভাটা হয়, যে দেখতেছেন ঢাকা শহর, আপনারা কিছুক্ষণ আগে পানি চলে আসছে, একটু আগে জোয়ার ভাটা গেছে এবং পানিতে বাঘের ছাপও আছে, হরিণের ছাপও আছে। সামনের দিকে গিয়ে যে মাছও আসছিল এখানে। হ্যাঁ, মাছ আসলে অনেক ধরনের শেল টাইপের আছে, ঝিনুক, রাইট, ঝিনুক দেখা যাচ্ছে। চলো, এই যে শামুক দেখা যাচ্ছে, অনেক শামুক দেখা যাচ্ছে। এই যে একটা ঝিনুক, আমি দর্শকদের একটু দেখাই। শামুক, এটার কি বলে? হ্যাঁ শামুক, 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 রাইট। এরকম অসংখ্য শামুক আছে এখানে। এগুলো সব বৃষ্টির জোয়ার ভাটা, আর দিকে হরিণ, বানর, কি ধরনের বাঘের বিচরণ, অন্যরকম অ্যাডভেঞ্চার। আমি দেশবাসীকে অনুরোধ করব, জীবনে একবার হইলো এই দক্ষিণ বাংলায় সুন্দরবনের দিকে ভ্রমণ করবেন। সূর্য গাছগুলি দাঁড়িয়ে আছে নীরবে, সুন্দরী গাছ, এটা উচ্চ গাছগুলি, এখানে সুন্দরী গাছগুলি, গেওয়া গাছ তো ধরলে মানে মারা যায়। হ্যাঁ, কেওড়া গাছগুলি সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে। বিশাল বিশাল এক সমুদ্র আমাদের এই দক্ষিণ বাংলার সুন্দর। ওকে, ইনশাআল্লাহ আমরা আমার সামনের দিকে আরো অ্যাডভান্স হচ্ছে কি। তারপরে আর কি বল, আর কি বলবি বল। দর্শক, আপনাদেরকে আরো কিছু বলতে বলছি। সামনে হরিণ আছে, ইতি দেখা উচিত, তুমি হরিণ দেখা আসো বিচরণ করতেছে। আমরা ওই সামনে গেলে দর্শকদের সিংহলা হরিণ, মায়া হরিণ, চিতা হরিণ, এইটা এই তিনি এখানে লাগান লাগাই দিচ্ছে।
এই যে এই দেখতেছেন না, ওই যে কি বলে এটা শামুক, এই যে দেখেন না, এগুলো একটু শামুক কিন্তু প্রাণী। চল। এখানে পুরো পানি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, পানি, এই যে এগুলো দেখেন না, শামুক জলের পানিতে শামুকগুলি আছে। যারা আছি চলে আসবো। আমরা জোয়ার ভাটার এই ডালটা পুরো পাল্টাতে ভালো হয়, দুই জায়গায় ফাঁকা জায়গা, এই দুই ডালের মাথায় এখানে থাকে। Okay, thank you. হ্যাঁ, না থ্যাংক ইউ। এটা জোয়ার ভাটার এই জায়গা। পিচ্ছিল ক্রস পথ, পয়েন্টে পা দেন, সমস্যা নেই। অত্যন্ত পিচ্ছিল পথ। আমরা এই পিচ্ছিল পথ অতিক্রম করে তোমরা এই ক্রস পয়েন্টে ওই পা দিবা, জায়গায় বিচরণ করে, দুইটা ডালে ক্রস পয়েন্টে যেখানে হরিণ, চিতা হরিণ, মায়া হরিণ, সিংহলা হরিণ বিচরণ করে। ইনশাল্লাহ আমরা সেখানে যাব। এখন বাংলাদেশ সময় সকাল 8:30। আমরা দেখতেছি যে সুন্দরবনের হরিণগুলি পাতা খাচ্ছে, বিচরণ করতেছে। ও আচ্ছা, হরিণের তো ছবিগুলো আর নেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা এখন আপনাদেরকে হরিণ দেখাবো। রাস্তাঘাট একদম পুরো হরিণ, গহীন বনের ভিতরে গহীন বনের ভিতরে হরিণ ঘোরাঘুরি একটি করতেছে। সুন্দর সমতল ভূমি আছে, ওকে, এখানে হরিণের বিচরণ ক্ষেত্র। ক্ষেত্র আর কি। যাই হোক। হ্যাঁ, এই যে হরিণগুলি এখানে নির্ভয়ে বিচরণ করতেছে, আমাদেরকে দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ আমরা হরিণের খুব কাছে ধরবো, হরিণের শিং ধরবো। প্রিয় দর্শক, এখন আমরা আমরা এখন হরিণের শিং ধরবো। ওকে। ওই যে বানর আছে এখানে, হরিণ আছে। স্যার আপনাদের টিমের স্যার একটু ডাকবেন, মনে যাও নিষেধ। আমাদেরকে যাওয়ার দরকার নেই। ওই সানাউল হরিণ দেখতে ভিতরে। যত সামনে যাবেন তত হরিণ পিছনে চলে যাবে। এখন হরিণ দেখবো। চলে আসেন গ্লোরি। যত সামনে যাবেন তত হরিণ পিছনে সরবে। স্যার স্যার আপনারা সামনে যারা আছেন চলে আসেন পিছনে, যারা সামনে আছেন পিছনে চলে আসেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক হরিণ এখানে। ম্যাম আপনারা যত সামনে যাবেন হরিণ তত চলে যাবে। অনেকগুলি শরীর শুয়ে আছে। দর্শক দেখতে পারবেন যে নীল আকাশের নিচে বনের ভিতরে ওই যে। হাজার হাজার শরীর ওখানে বিচরণ করতেছে। আমরা ইনশাল্লাহ এসব হরিণের কাছে যাচ্ছি। আহমেদ প্রায় হাজার হাজার হরিণ নীল আকাশের নিচে সুন্দরবনের কটকারে এনেছে, শরণখোলার এনেছে, এখানে বিচরণ করতেছে। আচ্ছা, আমরা এই সাইডটা যাই ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। বনরক্ষীর কর্মকর্তাগণ আমাদেরকে নিশ্চিত করতেছেন দুর্গম এলাকা যে কোনো সময় ভাগেই করতে পারে। রাইট, তাই আমরা এই কিন্তু আমরা দুর্গম একটা এলাকায়, হরিণের একটা হ্যাঁ, শট নিয়ে নিতেছি। ওরা আমাদের জন্য উদ্বিগ্ন। ওই যে একটা বানর বসে আছে সাথে, ওই যে একটা বানর বসে গেছে, এটি দেখছো? দেখছি দেখছি। হ্যাঁ, ওই যে ছোট একটা বানর বসে। Okay. ওই যে হরিণ রৌদ্রের ভিতরে বসে আছে, দেখছি, শত শত দেখছি। হরিণ বসে আছে। দর্শক, ওখানে হাজার হাজার হরিণ বসে আছে। হাজার হাজার হরিণ বিচরণ করছে। ওই যে পাশে সুন্দরী গাছের নিচে হরিণগুলি বসে আছে। ওটা মনে হয় একটা বাঘ দেখা ওই যে যাচ্ছে। একটা হরিণ। হ্যাঁ, বানর দেখা যাচ্ছে, গাছ করতেছে।